ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা হচ্ছে গত ক্লাসে কোথায় ছিলাম? কারো কি মনে আছে? গত হচ্ছে ২টা ক্লাস তো আমাদের মিস হয়ে গেল। সো আমরা হচ্ছে আজকে একটু দেখার চেষ্টা করি। আজকে হচ্ছে আমাদের যেটা লার্নিং এর টপিক সেটা হচ্ছে যে এসেনশিয়াল স্কিল ইন 21st সেঞ্চুরি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? আচ্ছা। সো আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে 21st সেঞ্চুরি বলতে কি বুঝাইতেছে? এটা কি বুঝেন আপনারা? এই সো শতক মানে ২০০০ সালের পর থেকে আর কি হ্যাঁ, ২০০০ যা যা সালের স্কিল দরকার। পরের থেকে। সো আমরা একটা যদি হচ্ছে ছোট্ট করে একটা হিসাব করি, আপনারা কেউ কি হচ্ছে থ্রি বডি প্রবলেম এই সিরিজটা কি কেউ দেখছিলেন? থ্রি বডি প্রবলেম নামে একটা সিরিজ আছে। আচ্ছা, যাই হোক, সো হয়তোবা অনেকের দেখা হয়নি। সো এখানে একটা ছোট্ট করে একটা কমেন্ট করা হয়েছিল। সো ফার্স্ট কমেন্টটা হচ্ছে ছিল যে আমরা আমরা তো আগে হচ্ছে কেভ পিপল ছিলাম। সো এটা তো আমরা অনেকেই জানি, তাই না? সো কেভ পিপল বলতে হচ্ছে আমরা তখন হান্টিং করে খেতাম। সো আমরা হচ্ছে বন্য পশু যেগুলো আছে, সেই পশু হচ্ছে আমরা হান্টিং করতাম। সেই হান্ট করে দেন হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করতাম বা হচ্ছে এইভাবে ছিল। সো সেই কেভ পিপল থেকে আমরা হচ্ছে পরবর্তী আ কৃষিকাজে যেতে আমাদের কতদিন সময় লাগছে? এনি আইডিয়া? কেউ কি বলতে পারবেন? না ভুলে গেছি ছোটবেলার কোশ্চেন। আচ্ছা, সো এইটা হচ্ছে যে আমরা যখন কেভ পিপল ছিলাম, কেভ পিপল থেকে আমরা হচ্ছে কৃষিকাজ এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি ১,০০০ বছরের কাছাকাছি লেগেছে। সো এটা প্লাস মাইনাস হতে পারে। আমার এক্সাক্টলি ফিগারটা মনে নেই। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে আমরা তাহলে কৃষিকাজ এখন বুঝলাম। এরপরে কৃষিকাজ থেকে আমরা সেকেন্ড যে টার্মটা শুরু হইছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা হচ্ছে আমরা যেটাকে বলি যে আ একটু টেকনোলজিক্যাল হচ্ছে জিনিসপত্র বা টুলস ইউজ করে আমরা হচ্ছে কৃষিকাজ করতাম। সেটা করতে আমাদের সময় লাগছিল হচ্ছে মোটামুটি ১০০ বছরের কাছাকাছি। সরি, ১০০ বছর না। ওটা হচ্ছে আমাদের সময় লাগছিল প্রায় হচ্ছে ৫০০ বা এরকম প্লাস মাইনাস একটা হচ্ছে সময় লাগছিল। সো এরপরে আমরা হচ্ছে যেটা করছি যে ওই টুলস গুলো যে বানানো হইছে ওইটার থেকে আমরা ইঞ্জিন আবিষ্কার যেটা, সেই ইঞ্জিন আবিষ্কার করতে মোটামুটি সময় লেগেছিল হচ্ছে ২০০ বছর। সো এটার যে পিরিয়ডটা ছিল সেটা হচ্ছে ২০০ বছর। আর লাস্টলি আমরা যখন ইঞ্জিনটা আবিষ্কার করলাম, ইঞ্জিন আবিষ্কার করার পরে হচ্ছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, সেকেন্ড, থার্ড এগুলো তো হচ্ছে আমরা সবাই নামটা জানি, তাই না? সো এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গুলো হওয়ার পরে আমরা যে হচ্ছে একদম ফাইনাল একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আসছি সেটা হচ্ছে মনে হয় ফোর্থ মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তাই না? সো এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গুলো হইতে মোটামুটি হচ্ছে আমাদের ৫০ বছর সময় লাগছে। সো ইঞ্জিন আবিষ্কারের পরে। সো এখন আমরা যদি আবার হচ্ছে একটু খেয়াল করি যে আমাদের হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ হচ্ছে আমরা যে কম্পিউটারটা আবিষ্কার করলাম সেই কম্পিউটার থেকে এআই এর যুগ আসতে কতক্ষণ সময় লাগছে? তো কম্পিউটার থেকে এআই এর যুগ আসতে মোটামুটি ২০ থেকে ৩০ বছর সময় লাগছে। সো আপনারা কি একটা পার্থক্য দেখতে পারতেছেন? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যখন একদম এনশিয়েন্ট কালচারটা হচ্ছে আমরা যদি চিন্তা করি, এনশিয়েন্ট কালচারে কিন্তু আমাদের হচ্ছে আমরা এই টুলস এর ব্যবহার বা ক্রিয়েটিভিটি যে ইউজ করা সেই ক্রিয়েটিভিটি ইউজ করা হচ্ছে আমাদের একটু কম হতো। দ্যাটস ওয়াই তখন হচ্ছে কি বলে এই আস্তে আস্তে হচ্ছে আমাদের গ্রো করতে অনেকটা সময় লাগছে। বাট এখন যখন হচ্ছে আমাদের কাছে অনেকগুলো টুলস আছে, অনেক অনেক হচ্ছে আমাদের কাছে প্রবলেম আছে, তখন হচ্ছে আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল একটা গ্রোথের মধ্যে যাচ্ছি, তাই না? সো খুব কম সময়ে আমরা অনেক ফলপ্রসূ জিনিসপত্র হচ্ছে বের করে নিয়ে আসতে পারতেছি বা ফলপ্রসূ জিনিসপত্র হচ্ছে আমরা আউটপুট হিসেবে নিয়ে আসতে পারতেছি। সো এই যে ফলপ্রসূ জিনিসপত্র আউটপুট হিসেবে নিয়ে আসতে পারতেছি সেটাই হচ্ছে এই স্কিলস এর কারণে, সেট অফ স্কিলস এর কারণে আমরা হচ্ছে এই ফলপ্রসূ জিনিসপত্রগুলো হচ্ছে নিয়ে আসতে পারতেছি। সো এই স্কিলস গুলো কি কি সেটাই হচ্ছে একটু দেখার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে প্রবলেম সলভিং। সো আপনারা হয়তোবা হচ্ছে এই ইউনিভার্সিটি লাইফে আপনারা যেহেতু সবাই হচ্ছে সিইসি ব্যাকগ্রাউন্ডে, সো সবাই হচ্ছে এটা দেখছেন যে প্রবলেম সলভিং
প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং নামে আমাদের হচ্ছে আলাদা একটা কোর্স থাকে। সো সেই কোর্সের মেইন অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে যে প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলোকে একটা ক্রিয়েটিভ সলিউশনে বা কোডিং ওয়াইজ সলিউশনে কিভাবে প্রোভাইড করতে হবে বা কিভাবে হচ্ছে নিয়ে যেতে হবে সেটার জাস্ট দিক নির্দেশনাটা হচ্ছে ওই কোর্সের মধ্যে পাওয়া যায়, তাই না? সো আমাদের হচ্ছে ধরেন একটা প্রবলেম আছে হচ্ছে প্রাইম নাম্বার বা ফিবোনাকি নাম্বারের প্রবলেম। সো ফিবোনাকি নাম্বারের প্রবলেমটার মধ্যে কি থাকে? ফিবোনাকি নাম্বার হচ্ছে আমরা যেটা জানি যে 0 আর 1। সো এই ২ টা যোগ করে পরবর্তী নাম্বারগুলো হচ্ছে চলতে থাকবে। আমরা পরবর্তী নাম্বারগুলো এর পূর্ববর্তী ২ টা যোগফল ব্যবহার করে হচ্ছে বের করতে পারি। সো এই যে প্রবলেম সলভিংটা আমাদের হচ্ছে এসেনশিয়াল স্কিলের মধ্যে হচ্ছে ফার্স্ট ক্যাটেগরিতে পড়ে। কেন? কারণ দেখেন, সো ফার্স্ট অফ অল আমরা যখন হচ্ছে একদম এনশিয়েন্ট কালচারে যদি চলে যাই, আমরা যখন কৃষিকাজ করতাম, কৃষিকাজ হচ্ছে ফার্স্ট এর দিকে যখন হতো, তখন আমাদের জমি উর্বরতা বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু হচ্ছে আমরা হাত দিয়ে কিন্তু সেই জমির উর্বরতা বৃদ্ধি করতে পারবো না। সো আমাদের তখন কি কাজ করতে হবে? আমাদের হচ্ছে একটা টুলস লাগবে যেটা দিয়ে হচ্ছে আমরা এই জমিকে উর্বরতা বৃদ্ধির জন্য জমির মধ্যে খাঁজ কাটতে পারবো। অর্থাৎ হচ্ছে আমরা যে জমির ট্রাক্টর দিয়ে যে খাঁজগুলো কাটি সেটাই হচ্ছে মেইনলি যে জমির উর্বরতা বৃদ্ধি করা বা আ ফার্টিলাইজ ফার্টিলাইজেশন এর মাধ্যমে হচ্ছে অনেক কিছু করা যায় আরকি। সো ওই উর্বরতা যে বৃদ্ধি করা হচ্ছে বা একটু ওটাকে যে করা হচ্ছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা ওইখানে যেটা হইছে যে ফার্স্ট অফ অল হচ্ছে এই প্রবলেমটা তারা আইডেন্টিফাই করছে। প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে দেন হচ্ছে পরবর্তী সলিউশন হিসেবে এটাকে কিভাবে সলভ করা যায় সেই সলভেবল ওয়েতে এইখানে হচ্ছে একটা সলিউশন আনার চেষ্টা করছে। যে এখানে যদি আমরা কোদাল ইউজ করি, যে কোদালটা হচ্ছে সামনের দিকে একটু ধারালো থাকবে এবং সেটা দিয়ে হচ্ছে আমরা জমিতে কোপ দিলে সেই আ কোবের জায়গাটা আমাদের হচ্ছে উর্বর হয়ে যাবে। সো এই জিনিসটা যে আমাদের একটা সলিউশন হিসেবে আসতে পারে সেটা কিন্তু হচ্ছে একজন না একজনের মাথায় হচ্ছে এই সলভিংটা কিন্তু চলে আসছে। সো ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম এবং ওই প্রবলেমের বেসিসে আমাদের হচ্ছে সলিউশনটা আসে। সো এটাই হচ্ছে মেইনলি প্রবলেম সলভিং। সো এখন হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো চলতেছে যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা দেখতেছি যে এখন একটা যুদ্ধ বিধ্বস্ত সিচুয়েশন চলতেছে। আমাদের হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনে যে হচ্ছে কাজগুলো করতেছে বা আ বা কি বলে ওয়ার হচ্ছে। সো এটা কিন্তু হচ্ছে আসলে একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, তাই না? সো এই যে প্রবলেম গুলো চলতেছে, এই প্রবলেম গুলো কিভাবে হচ্ছে সলভ করা যায় সেটা কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং একটা স্ট্র্যাটেজি ইউজ করে হচ্ছে কাজটা করা যায়। বা হচ্ছে আপনি ধরেন টেকনোলজি ইউজ করে কিভাবে এই জিনিসগুলোকে আরো আ আ মাস মিডিয়ার কাছে বা মাস পিপল এর কাছে হচ্ছে পৌঁছায় দেওয়া যায় যে আসলে ইসরায়েল কতটা বর্বরতার কাজ করতেছে সেটা যদি আপনি হচ্ছে সলভ করতে পারেন, তাহলে তো ইসরায়েলের প্রতি একটা হচ্ছে নেগেটিভ ভাইব তৈরি হবে। সো এগুলো কিন্তু হচ্ছে একটা সলিউশন। সো প্রত্যেকটা প্রবলেম আগে আসবে দেন হচ্ছে ওইটার করেসপন্ডিং সলিউশনটা হচ্ছে আনার চেষ্টা করা হয়। সো এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের প্রবলেম সলভিং এর একটা হচ্ছে পার্ট। সো এখানে হচ্ছে যেটা বলে দেওয়া আছে যে স্টুডেন্টস নিড দ্য অ্যাবিলিটি টু সলভ কমপ্লেক্স প্রবলেম ইন রিয়াল টাইম। সো আপনি যদি হচ্ছে ধরেন কমপ্লেক্স প্রবলেম যেটাকে বুঝাইতেছে যে হচ্ছে আপনি ধরেন এটাকে এটাকে সলভ করার জন্য আপনাদের হচ্ছে কিছু ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি লাগবে। সহজে যদি বলি আপনাদের মাথা খাটাইতে হবে। সো যেটা হচ্ছে মাথা খাটানোর মতো প্রবলেম সেটাকেই হচ্ছে মোটামুটি কমপ্লেক্স প্রবলেম বলা হয়। আর রিয়াল টাইম কেন বলা হয়েছে? কারণ হচ্ছে ধরেন আপনি আজকে একটা প্রবলেম দেখতেছেন। আপনার হচ্ছে বাসায় পানি নাই। এই প্রবলেমটা আপনার আজকের হইছে। কিন্তু আপনি এই প্রবলেমটা সলভ করলেন হচ্ছে আরো ২ বছর পরে গিয়ে। সো এটা কি আসলে হচ্ছে আপনার লাভ হবে? আপনি এই ২ বছর তাহলে পানি কিভাবে খাবেন? বা পানি ইউজ করবেন কিভাবে? সো দ্যাটস দ্য প্রবলেম। এজন্য হচ্ছে আমাদের যেটা করতে হয় যে রিয়াল টাইমে এটাকে হচ্ছে সলভ করতে হয়। যাতে আমরা রিয়াল টাইমে সেটা হচ্ছে একটা আ কি বলা যায়? যে একটা আ মানে এটার হচ্ছে আ উপকারটা ভোগ করতে পারি আরকি। আচ্ছা। সো ফার্স্ট হচ্ছে আমরা বুঝলাম যে প্রবলেম সলভিং গেল। প্রবলেম সলভিং কিভাবে কাজ করতেছে। এখন প্রবলেম সলভিংটা হচ্ছে সলভ করার জন্য আপনার সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। কেন ক্রিয়েটিভিটি দরকার? সো আ এটা হচ্ছে যে ধরেন যারা একদম বাচ্চা থাকে, আমরা যখন বাচ্চা ছিলাম, সো আমরা ছোট বয়সে কিন্তু হচ্ছে অনেক কিছু নিয়ে কিউরিয়াস ছিলাম। যে এই গাড়ি কিভাবে চলতেছে? তারপরে হচ্ছে বিমান কিভাবে চলে? সো তারপরে হচ্ছে
অন্যান্য জিনিসপত্র দেখে আমরা কিন্তু কিউরিয়াস হয়ে যেতাম। সো এই যে কিউরিওসিটি, এই কিউরিওসিটি কিন্তু হচ্ছে আপনাকে সলিউশনের দিকে নিয়ে যায়। কারণ আপনি যখন হচ্ছে একটা জিনিস নিয়ে কিউরিয়াস হয়ে যাবেন, তখন হচ্ছে আপনি ওইটা নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করবেন যে কিভাবে হচ্ছে এটা চলতেছে, এটা নিয়ে অ্যানালিসিস করা শুরু করবেন এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি হচ্ছে ওইটার হয়তোবা সলিউশন ফাইন্ডও করতে পারেন। সো এটা হচ্ছে একটা মানে ক্রিয়েটিভিটির একটা মানে কি বলা যায় এক্সাম্পল আরকি। আচ্ছা, সো এখানে হচ্ছে যে কথাটা বলা আছে যে স্টুডেন্টস need to be able to think and work creatively in both digital and non-digital environment to develop unique and useful solution. সো ডিজিটাল এনভায়রনমেন্ট এবং নন ডিজিটাল এনভায়রনমেন্ট দুটোটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা দরকার। কেন দরকার? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিন্তু এখন সোশ্যাল প্রাণী। সোশ্যাল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতেও আছে এবং হচ্ছে আমরা নরমালি সোশ্যাল প্রাণী হিসেবে হচ্ছে বসবাস করতেছি। যেহেতু ২ জায়গায় আমাদের হচ্ছে এক্সিস্টেন্স আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ২ জায়গাতেই আমাদের ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে পারি। ডিজিটালি কাজে লাগায় আপনি হচ্ছে কোনো একটা কোম্পানিতে হচ্ছে জব করতে পারেন বা হচ্ছে কোনো একটা স্টার্টআপে হচ্ছে আপনি কাজ করতে পারেন। এবং নন ডিজিটাল যেটা সেটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা ফিজিবল সলিউশন, যেটা হইতেছে কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমের ফিজিবল সলিউশন হচ্ছে বের করার চেষ্টা করলেন। সো ২ জায়গায় কিন্তু আমাদের হচ্ছে এটা ইউজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে একটা ক্রিয়েটিভিটির ভিডিও দেওয়া আছে। আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। এটা কি আসলে আছে কিনা? আচ্ছা, সো এই ভিডিওটা নাই। আমরা হচ্ছে তাহলে এটাকে স্কিপ করি। এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, সো আমরা বুঝলাম ২ টা হচ্ছে স্কিল বুঝলাম। একটা তো হচ্ছে প্রবলেম সলভিং, সেকেন্ড টা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি। আর এরপরে হচ্ছে ক্রিয়েটিভিটিটা তখনই আসবে যখন হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল থিংকিং ক্যাপাবিলিটিটা থাকবে। সো অ্যানালিটিক্যাল থিংকিং ক্যাপাবিলিটিটা কিরকম? যে আপনি হচ্ছে স্টুডেন্টস need the ability to think analytically, which includes proficiency with comparing, constructing, evaluating, synthesizing, and applying without the interaction or supervision. সো ফার্স্ট অফ অল হচ্ছে এই অ্যানালিটিক্যাল থিংকিং জিনিসটা হচ্ছে আপনার আহ, আরেকজনের সাথে কম্পেয়ার করা, ইভালুয়েট করা, সিনথেসাইজ করা, দেন কনস্ট্রাক্ট করা মানে নতুন কিছু বিল্ড করা, এবং অ্যাপ্লাইং উইদাউট দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড সুপারভিশন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ধরেন আপনার অ্যানালিটিক্যাল থিংকিং হচ্ছে খুব ভালো, যে আপনি হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে হচ্ছে বুঝিয়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারেন, বাট আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনি যখন হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে চান তখন হচ্ছে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন না। সো তখন কিন্তু আপনি হচ্ছে এই স্কিলটা কাজে লাগায় খুব ভালো কিন্তু করতে পারবেন না। সো আপনার হচ্ছে নিজের এই স্কিলটা কাজে লাগায়া আমাদের হচ্ছে এটাকে এপ্লাই করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সো এই ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে হচ্ছে আমরা ওইটাকে নিয়ে ভালো একটা কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে কোলাবোরেশন। সো কোলাবোরেশন কেন দরকার? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সবাই জানি যে আমরা নিজেরা কিন্তু হচ্ছে কোনো কিছু একা একা সবকিছু যে করতে পারবো আমরা সেরকম অলরাউন্ডার না। সো এই অলরাউন্ডার যে না, এইটার জন্যই আমাদের হচ্ছে কোলাবোরেশনটা দরকার। যে আমি যাতে অলরাউন্ডার হতে পারি, বাকি ৫ জন বা ১০ জনের কাছ থেকে হেল্প নিয়ে আমি হচ্ছে এই কাজটাকে সম্পন্ন করতে পারতেছি। এটা যাতে করতে পারি, দ্যাটস হোয়াই আমাদের হচ্ছে কোলাবোরেশনটা দরকার। সো একজন আরেকজনের সাথে কোলাবোরেশন। সো এখানে হচ্ছে যেটা বলা আছে যে স্টুডেন্ট মাস্ট প্রসেস দ্য অ্যাবিলিটি টু কোলাবোরেট সিমলেসলি ইন বোথ ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল স্পেসেস উইথ রিয়াল অ্যান্ড ভার্চুয়াল পার্টনার্স গ্লোবালি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যদি কোলাবোরেশন বা নেটওয়ার্কিং অনেক ভালো থাকে, আপনার হচ্ছে রিয়াল বলতে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল একটা খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল আছে, অথবা ভার্চুয়াল পার্টনার যেটা হচ্ছে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া চালান, আপনার লিঙ্কডইন থাকতে পারে বা হচ্ছে ফেসবুক থাকতে পারে, সেখানে হচ্ছে আপনার অনেকগুলো ভালো ভালো পার্সনের সাথে হচ্ছে আপনার পরিচয় আছে বা হচ্ছে ওইখানে কানেকশন আছে। সো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের কাছ থেকে আপনি অনেক বেশি হেল্প পাবেন। সো অনেক সময় দেখা যায় যে হচ্ছে যাদের সাথে কানেক্ট আছেন অনেক ওনাদের হচ্ছে প্রোফাইলে অনেক কিছু শেয়ার করে যেটা হচ্ছে আমাদের নিজেদেরও কিন্তু কাজে লাগতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে যেটা করতে হবে যে কোলাবোরেটিভ ওয়ার্কে হচ্ছে আমাদের ফোকাস করতে হবে। আচ্ছা,
এরপরে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন। সো আমরা অ্যাজ এ সোশ্যাল প্রাণী আমাদের হচ্ছে কমিউনিকেশনটা অনেক বেশি দরকার। সো এখন আমরা হচ্ছে কমিউনিকেশনটা কিভাবে করি? আমরা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইউজ করে থাকি বা হচ্ছে আমরা রিয়েল লাইফে ইউজ করি। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি করি? সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমরা টেক্সট আকারে, ভিডিও কল আকারে বা হচ্ছে কল আকারে হচ্ছে আমরা কথা বলি। আর রিয়েল লাইফে হচ্ছে আমরা সরাসরি একজন মানুষের সাথে ইন্টারেক্ট করি। সো আপনি যখন হচ্ছে কমিউনিকেট করতেছেন এটা হতে পারে টেক্সট অথবা স্পিচ। সো টেক্সটের ক্ষেত্রে আবার কয়েকটা ফরম্যাট আছে। আপনি হচ্ছে ইমেইলে কমিউনিকেশন করতেছেন কিনা, সেটার হচ্ছে ইথিক্স আপনি ঠিকঠাক ভাবে মেইনটেইন করতেছেন কিনা, সেটা একটা হচ্ছে বিষয়। বা ফর্মালিটি আপনি ঠিকঠাক ভাবে মেইনটেইন করতেছেন কিনা, সেগুলো কিন্তু হচ্ছে একেকটা বিষয়। আবার হচ্ছে আপনার মাল্টিমিডিয়া ফরম্যাটে হচ্ছে হইতে পারে কমিউনিকেশনটা। কিভাবে? যে আপনি হচ্ছে ভিডিও কল করতেছেন, ভিডিও কনফারেন্স করতেছেন বা ভিডিও কল করতেছেন বা কল করতেছেন। এগুলো কিন্তু হচ্ছে এক এক টাইপের কমিউনিকেশন। এই কমিউনিকেশন গুলো আপনার হচ্ছে মেইনটেইন করে রাখতে হবে। আচ্ছা, কেউ একজন মেসেজ দিয়েছেন। আমার নেটে প্রবলেম করতেছে, বারবার বের হয়ে যাইতেছে, তো আমার আইডিটা আমি কমেন্টে দিয়ে রাখলাম, যদি একদমই ঠিক না হয় তাহলে যাতে অ্যাটেন্ডেন্সটা মিস না হয়। আচ্ছা, সো আপনি হচ্ছে আহ, কারো মানে কেউ একজনের কাছে হচ্ছে এই আইডিটা একটু টুকে রাখতে বলেন, সে যাতে হচ্ছে একটু আমি বলে তাহলে দেয় টেলিগ্রাম অ্যাটেন্ডেন্স। মেসেজে দিয়ে রাখছি তাহলে। টেলিগ্রাম মেসেজে বা হচ্ছে আপনার কোনো ফ্রেন্ডের কাছে হচ্ছে এটা বলে দেন, তাহলে যাতে হচ্ছে সে বলে দেয় অ্যাটেন্ডেন্সের এই সময়। জায়গায় ফুল ফ্রেন্ড, সবাই তো ডিটেক্ট করতো ফ্রেন্ড, সব আচ্ছা, কারোর সাথে ওভাবে পরিচয় নেই। সো আমরা যেখানে মিটেরই কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে একটু চলে আসি আবার। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কমিউনিকেশন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, কারো কোনো হচ্ছে কমিউনিকেশনের কথা বাকি আছে? তাহলে আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, সো আমরা হচ্ছে যেখানে ছিলাম, সো ফার্স্ট অফ অল হচ্ছে কমিউনিকেশন নিয়ে কথা বলতেছিলাম। সো কমিউনিকেশনটা হচ্ছে আপনাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে আপনি হচ্ছে সো এটা হচ্ছে আপনাদের দেখা যায় যে ভালো একটা সোসাইটিতে আপনার ভালো একটা হচ্ছে মানে পজিশন ক্রিয়েট করার জন্য এই কমিউনিকেশনটা হচ্ছে দরকার হয়, ঠিক আছে? তো আপনার যদি কমিউনিকেশন স্কিল খুবই খারাপ থাকে তাহলে কিন্তু আসলে হচ্ছে আপনাকে ভালো চোখে দেখবে না অনেকেই। এরপরে হচ্ছে আহ যেটা হয় যে আমাদের হচ্ছে ইথিক্স, অ্যাকশন অ্যান্ড রেসপন্সিবিলিটি। সো এটা আমাদের হচ্ছে লাস্ট লাস্টলি আমাদের দরকার হয়। কেন দরকার হয়? সো ফার্স্ট অফ অল আমাদের এখন আমাদের সামনে কিন্তু প্রচুর অপরচুনিটি। আপনি চাইলে হচ্ছে এআই দিয়ে প্রচুর কাজ করতে পারেন, বা হচ্ছে আপনি কম্পিউটার সিস্টেম দিয়ে প্রচুর কাজ করতে পারেন, বা ইন্টেলিজেন্স এজেন্ট দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন। বাট আপনার এই যে ইথিক্স, আপনার অ্যাকশন বা আপনার রেসপন্সিবিলিটি, এইটার কারণে অন্য কেউ কি এফেক্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আপনার চিন্তা করতে হবে, রাইট? সো আপনি যদি হচ্ছে এমন কোনো আনইথিক্যাল কাজ করে বসেন যেটা হচ্ছে ধরেন একটা কমিউনিটি আপনার এই কাজের দ্বারা হচ্ছে হার্ট হলো, বা হচ্ছে তারা আসলে এইটার কারণে হচ্ছে অনেক বেশি একটা ঝামেলার মধ্যে পড়ে গেল, তাহলে কিন্তু আসলে কাজ হলো না। সো এই ইথিক্স, অ্যাকশন অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলো আসলে ঠিকঠাক রাখার জন্য আমাদের হচ্ছে এই স্কিলটা আসলে জরুরি। সো ইথিক্স কোনগুলো? ইথিক্স হচ্ছে স্পেসিফিকলি যেমন এর আগে হচ্ছে আমরা এটিকিউট অ্যান্ড ম্যানার্স যেমন পড়েছিলাম। সো প্রত্যেকটা টুলস ইউজ করার এক একটা ইথিক্স আছে, যে আমি হচ্ছে এআই দিয়ে কি কি করতে পারবো করতে পারবো না, আমি কম্পিউটার সিস্টেম দিয়ে কি করতে পারবো করতে পারবো না, দেন হচ্ছে আমি কোনো একজন পার্সনকে মেসেজ দেওয়ার আগে কি কি লিখতে পারবো বা কি কি লিখতে পারবো না, এগুলোর কিন্তু একটা হচ্ছে ইথিক্স আছে, ঠিক আছে? তো এই ইথিক্স গুলো বা আপনি যে অ্যাকশন গুলো নিচ্ছেন, যে আপনি ধরেন হচ্ছে আজকে আমার আহ, আমি হচ্ছে আহ, কারো কাছ থেকে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে আসলাম। সো এটা কিন্তু আসলে হচ্ছে খুব ভালো একটা জিনিস হলো না, বা এটা কিন্তু হচ্ছে একটা ইথিক্যাল কাজ হলো না, তাই না?
সো এইসব জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর লাস্টে হচ্ছে রেসপন্সিবিলিটি। সো অ্যাজ এ সিইসি গ্র্যাজুয়েট আপনাদের রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু হচ্ছে অনেক বেশি। সো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ভার্সিটি থেকে পাশ করতেছেন, তার মানে কি আপনি হচ্ছে অ্যাজ এ সিইসি গ্র্যাজুয়েট হিসেবে আপনি হচ্ছে একজন বলা যায় যে সিইসি ইঞ্জিনিয়ার। সো আপনার রেসপন্সিবিলিটি আপনার ইউনিভার্সিটির প্রতি একটা থাকবে, আপনার হচ্ছে প্যারেন্টসদের প্রতি একটা থাকবে, আপনার হচ্ছে সোসাইটির প্রতি একটা থাকবে, আপনি যেখানে জব করবেন সেখানে একটা থাকবে। দেন হচ্ছে আপনি যদি ব্যবসা-বাণিজ্য করেন, সেই দিকে হচ্ছে আপনার আরেকটা রেসপন্সিবিলিটি থাকবে। সো সবগুলো রেসপন্সিবিলিটি আপনি ঠিকঠাকভাবে মেইনটেইন করতেছেন কিনা সেটাও কিন্তু হচ্ছে একটা স্কিলের মধ্যে পড়ে। সো এই স্কিলটা যদি আপনি হচ্ছে মেইনটেইন করতে না পারেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে হচ্ছে ল্যাকিংস আছে। ঠিক আছে? সো সেটাই বলে দেওয়া আছে যে হচ্ছে আমাদের কোন জিনিসগুলো দরকার এবং কোন জিনিসগুলো দরকার না। আচ্ছা, সো আমরা যদি হচ্ছে ইন শর্ট আবার সবগুলো একটু দেখি, যে ফার্স্ট স্কিল যেটা দরকার প্রবলেম সলভিং, কারণ প্রবলেমটা দেখলে আমাদের হচ্ছে সেটা নিয়ে সলভ করার একটা উদ্বুদ্ধ হব আর কি। সেকেন্ড যেটা দরকার, যে প্রবলেম সলভিং করার জন্য আমাদের ক্রিয়েটিভিটি দরকার, জিজ্ঞাসা করার একটা মনোভাব দরকার, যে কেন হচ্ছে, কিভাবে করব, এটা হচ্ছে আমাদের দরকার। থার্ড যেটা দরকার সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল থিংকিং। আপনার যে ক্রিয়েটিভিটিটা আছে সেই ক্রিয়েটিভিটিটাকে অ্যাকশনে কনভার্ট করার জন্য এই অ্যানালিটিক্যাল থিংকিংটা দরকার। থার্ডলি হচ্ছে কোলাবোরেশন, কারণ আমরা সবাই সবকিছু পারি না। আমাদের হচ্ছে এই কোলাবোরেটিভ ওয়েতে আমাদের কাজগুলো করতে হয় এবং সেই কাজগুলো করলে আমাদের হচ্ছে সেই কাজটা খুবই ফলপ্রসূ হয়। আর এরপরে হচ্ছে যেটা দরকার কমিউনিকেশন। আমরা হচ্ছে যে কাজটা যে করব, ফলপ্রসূ কাজটা বের করে নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে বাকিদের সাথে কমিউনিকেট করতে হবে। কমিউনিকেট করে দেন হচ্ছে আমাদের এই কাজটা নিয়ে আসতে হবে। এরপরে যে লাস্টে যেটা দরকার সেটা হচ্ছে ইথিক্স। আমি যে আসলেই এথিক্যাল কাজ করতেছি কিনা সেটা, আমার অ্যাকশন গুলো কি আর লাস্টলি আমার রেসপন্সিবিলিটিটা হচ্ছে আমি ঠিকঠাক ভাবে মেনটেন করতেছি কিনা। সো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি স্লাইডটা ছিল। সো আমরা এটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আব্দুল্লাহ তাহমিদ কিছু বলবেন? আচ্ছা, সো সেকেন্ড টপিক যেটা সেটা হচ্ছে ইমপ্রেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, সো আমরা একটা কথা বা টার্মের সাথে খুব পরিচিত সম্ভবত সবাই, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এটা তো সবাই হয়তো বা হচ্ছে শুনছি। সো আপনি হচ্ছে একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠানের কাছে কিভাবে হচ্ছে নিজেকে প্রকাশ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে সে আপনাকে কিভাবে হচ্ছে ট্রিট করবে। সো দ্যাটস ওয়াই আমাদের যে ইমপ্রেশন ম্যানেজমেন্ট সেটা হচ্ছে আমাদের ঠিকঠাক করতে হবে, যে কোথায়, কখন, কিভাবে আমরা হচ্ছে ইমপ্রেশনটা ঠিকঠাক করতে পারি বা এটাকে হচ্ছে ম্যানেজ করে রাখতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমরা যখন ওয়ার্কিং অ্যাটিটিউডে থাকি, সো আপনি যখন হচ্ছে কোনো একটা ওয়ার্ক স্পেসে থাকেন, সো আমরা কি এইভাবে বসে থাকি? সো অনেকেই হয়তো বা অনেকভাবেই বসে থাকে, বাট হচ্ছে আমরা যদি এইভাবে বসে থাকি তার মানে বোঝা যাইতেছে যে আপনি ওই কাজটার প্রতি ইন্টারেস্টেড না। আপনি হয়তো বা হচ্ছে জোর করে ওই কাজটা করতেছেন। সো দ্যাটস ওয়াই আপনার হচ্ছে একটু গাছাড়া ভাব থাকে, রাইট? সো এই গাছাড়া ভাবটা দেখলে আপনার কিন্তু হচ্ছে ইমপ্রেশনটা নষ্ট হয়। সো দেখা যাবে যে হচ্ছে যে আপনাকে অবজার্ভ করতেছে, সো আপনার কখন আপনাকে কেউ অবজার্ভ করবে সেটা তো আসলে বোঝা যায় না, বা সেটা ফিক্সডও না কখন অবজার্ভ করবে। যে কোনো সময় অবজারভেশন হতে পারে বা অবজার্ভ করতে পারে। আর যখন অবজার্ভ করতেছে তখন কিন্তু হচ্ছে আপনার এই অ্যাটিটিউডটা থাকলে আসলে হচ্ছে দেখা যাবে তার কাছে ইমপ্রেশনটা খারাপ হবে যে আপনি হচ্ছে আসলে সিরিয়াসলি কোনো একটা কাজ করতেছেন না। সেম ফর ক্লাসরুম। সো দেখেন তো এটা দেখে কি মনে হচ্ছে, তারা কি অ্যাটেন্টিভ? এই ছবি হাস্যগ্রস্ত। সো একেকজন একেক ভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা চায়না চায়না জাপান কোন একটা স্কুলের মতো। হ্যাঁ, সো চায়না জাপান কোন একটা স্কুলে। কে সো জানে? ধরেন এটা হচ্ছে হয়তোবা কোনো একটা কমপ্লেক্স টপিকের হচ্ছে একটা ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই সবাই বোর্ড হয়ে যাচ্ছে, রাইট?
সো যখন আপনি ধরেন হচ্ছে স্যার ক্লাসে আসছে এবং সবাই এরকম হচ্ছে বোর্ড ফিল করতেছে। সো এই বোর্ড ফিল করলে আসলে কি হচ্ছে এই ইমপ্রেশনটা কি ভালো হলো স্যারের প্রতি স্টুডেন্টদের? স্যার কি ভাববে যে হচ্ছে কোনো স্টুডেন্টই এখানে অ্যাটেনটিভ না। সো কোনো স্টুডেন্ট যদি অ্যাটেনটিভ না থাকে তার মানে কি সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে না যে কে ভালো কে খারাপ। সো এখানে যদি হচ্ছে এরকম হতো, এরকম কেস হতো যে দুই একজন স্টুডেন্ট একটু হচ্ছে ঘুমাচ্ছে বা দুই একজন একটু অন্যমনস্ক হয়ে আছে, তাহলে মানা যেত। মানে ওটা হচ্ছে হয়, টিপিক্যাল ক্লাসরুমে হচ্ছে এইসব হয়। বাট সবাই যে একরকম থাকবে বা সবাই একসাথে হচ্ছে আনঅ্যাটেনটিভ থাকবে একটা ক্লাসের মধ্যে, এটা তো আসলে হচ্ছে মানে মানার মতো জিনিস না, তাই না? তো এখানে কিন্তু একটা ইমপ্রেশন খারাপ হয়ে গেল। এই ইমপ্রেশনটার কারণে হয়তোবা হচ্ছে লং টার্মে একটা এফেক্ট পড়তে পারে। ঠিক আছে? আচ্ছা, ক্লাসরুমে আমরা কিভাবে বসি? সো ক্লাসরুমেও কিন্তু হচ্ছে আমরা যে ওই যে ওয়ার্ক অ্যাটিটিউডটা দেখলাম, সেই ওয়ার্ক অ্যাটিটিউডের মতোই আমরা হচ্ছে ক্লাসরুমের সিটিংটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে। সো আপনি যে অ্যাটেনটিভ, আপনার এই ক্লাসরুমের প্রতি যে অ্যাটেনশনটা আছে বা আপনার হচ্ছে এই টপিকের প্রতি একটা ইন্টারেস্ট আছে, সেটা দেখানোর জন্য আপনার হচ্ছে ওই বসার স্টাইলটা বা বসার যে সেটিংটা সেটা হচ্ছে আপনার ঠিকঠাক করা লাগবে। ঠিক আছে? সো সেটাই হচ্ছে আপনার কিভাবে বসি আমরা, যে আপনার হচ্ছে যে ধরেন একটু সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে আমরা হচ্ছে বসতে হবে। যাতে আমাদের হচ্ছে ঘাড়টা সোজা থাকে, আমাদের হচ্ছে একদম সরাসরি যে হোয়াইট বোর্ড আছে সেই হোয়াইট বোর্ড বা যেখানে হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে সেইখানে যাতে হচ্ছে আমাদের খেয়ালটা থাকে। সো এদিক সেদিক আমরা না তাকাই। সো এটা যদি হয় তাহলে একটা অ্যাটেনটিভ ক্লাসরুমের একটা হচ্ছে সেটিং বলা যায়। আচ্ছা, অফিস সেটিং। সো অফিস সেটিং এর ক্ষেত্রেও সেম। এইটা দেখে কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে আসলে সে খুবই সিরিয়াস কাজ করতেছে, কিন্তু আসলে এইটা কি খুব ভালো দেখা যাচ্ছে? ধরেন সে হচ্ছে একটা প্রফেশনাল মানুষ। সো সে কি প্রফেশনাল ড্রেস পরে আসছে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে সে হচ্ছে প্রফেশনাল ড্রেস পরে আসে নাই। সেকেন্ড হচ্ছে তার বসার স্টাইলও খুব ভালোভাবে নাই। তো আমাদের হচ্ছে অফিসের যেটা করতে হয়, অফিসে হচ্ছে আমরা একটু ডিসেন্ট পোশাক আশাক পরে যেতে হয়। দেন হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফে যখন যাই, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা কখন অবজার্ভ হবো সেটা কিন্তু হচ্ছে ফিক্সড না। তো যে কোনো সময় অবজার্ভ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সবসময় এই সব জিনিস মাথায় রাখা উচিত যে আমি হচ্ছে অবজার্ভ হচ্ছি। সো দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে ওইভাবেই আমার সেটিংটা বা আমার হচ্ছে ওভারঅল জিনিসপত্রগুলো গুছায় রাখা উচিত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অফিসের সেটিং। আচ্ছা, এইটা হয়তোবা হচ্ছে আপনারা সবাই একটু খেয়াল করছেন যে কিছু, কিছু আছে, মানে কিছু, কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে একটু আ আ নোয়ায় যায় আরকি। হাঁটার সময় হচ্ছে একটু নোয়ায় যায়। সো তাদের কিন্তু হচ্ছে এটা একটা বলা যায় যে আনকনফিডেন্স, মানে তারা হচ্ছে হাঁটার সময় কেমন যেন হচ্ছে একটা উদাসীনতায় ভুগে। সো এই উদাসীনতায় ভুগে হাঁটা যাবে না। ঠিক আছে? তো হাঁটার সময় আপনার হচ্ছে একদম সিনা টান করে দেন হচ্ছে আপনার হাঁটাচলা করতে হবে। যাতে কেউ অবজার্ভ করলে বোঝা যায় যে আসলে হচ্ছে আপনার হাঁটার চালচলন বা এইসব হচ্ছে আপনার ঠিকঠাক আছে। ঠিক আছে? সো এরপরে যে কি, যে দেন হোয়াট ইজ ইমপ্রেশন ম্যানেজমেন্ট? সো এটা যদি আমরা ফার্স্ট কোয়েশ্চেন করি তাহলে এটার অ্যানসারটা কি পাবো? অ্যানসারটা পাবো হচ্ছে যে আমরা কোনো একটা ব্যক্তির কাছে নিজেকে কিভাবে, মানে নিজেকে কিভাবে হচ্ছে প্রকাশ করতেছি বা তার কাছে আমরা হচ্ছে কিভাবে প্রকাশ হচ্ছি, সেটাই হচ্ছে একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টের সংজ্ঞা। তো এখানে হচ্ছে সেই জিনিসটা বলে দেওয়া আছে। অ্যাকচুয়াল ইমপ্রেশন ম্যানেজমেন্টের হচ্ছে সংজ্ঞা: দ্য প্রসেস অফ portraying yourself to others in a manner that creates a desired impression. আচ্ছা, সো ফার্স্ট অফ অল যেটা মেইন সেটা হচ্ছে যে আমি আমাকে নিজেকে মানুষের কাছে কিভাবে প্রকাশ করতেছি সেটাই হচ্ছে ইমপ্রেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা জিনিস বলে দেওয়া আছে, অন ফেসবুক 2273 পিপল নো আই এম এ ডগ, দ্য রেস্ট ক্যান অনলি সি মাই লিমিটেড প্রোফাইল। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনাকে কিভাবে প্রকাশ করতেছেন সেটার উপরে, মানে সেটার উপর বেস করে আপনাকে হচ্ছে মানুষজন চিনবে, সেটাই হচ্ছে এখানে প্রকাশ করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে কি দেখে কি মনে হয়?
কাকে ডাক্তার মনে হচ্ছে? আমি যদি সেকেন্ড পারসন যে হচ্ছে একটু ওই হাফ টি শার্ট পরছে, দেন জিন্স প্যান্ট পরছে, তাকে যদি আপনার সামনে হচ্ছে ফার্স্টে দাঁড়া করাই দিই এবং বলি যে আজকে হচ্ছে আপনার আহ, ধরেন কোনো একটা অপারেশন, এবং সেই ডাক্তারটা হচ্ছে এই গ্যাংস্টার টাইপের হচ্ছে ডাক্তার, আপনি কি তার কাছে অপারেশন করতে উদ্বুদ্ধ ফিল করবেন? আপনার তো হচ্ছে বিপি বেড়ে যাবে যে কি একজন ডাক্তার দিয়েছে, সে তো হচ্ছে আমাকে মনে হইতেছে যে মায়েরই ফেলবে, রাইট? সো তাকে যদি আবার হচ্ছে আমরা একটু গুছকাজ করে নিয়ে আসি, একটু ডাক্তারি পোশাক পরে নিয়ে আসি, তাকে হচ্ছে একটু কোট টাই পরাই নিয়ে আসি, তার কাছে কিন্তু আবার হচ্ছে আপনি দেখা যাবে যে হেসিটেট ফিল করবেন না। সো তার কাছে আপনি হচ্ছে নির্দ্বিধায় আহ, আপনার হচ্ছে অপারেশনটা করাইতে হচ্ছে উদ্বুদ্ধ ফিল করবেন, রাইট? সো এইটাই হচ্ছে আপনার আসলে ট্রাস্টটা বিল্ড করে, যে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি সেটার উপরেই আপনার হচ্ছে ট্রাস্টটা বিল্ড হয়। আপনি কাকে ট্রাস্ট করবেন এবং কাকে ট্রাস্ট করবেন না সেটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশনে দেখেই হচ্ছে আপনার কাজটা হয়ে যায় আসলে। আচ্ছা, so you will not get a second chance to make your first impression. So এটা আমরা সবাই জানি যে আপনি হচ্ছে সেকেন্ড চান্স পাবেন না আপনার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? সো আপনি যদি হচ্ছে ফার্স্টে এরকম একটা ভাবসাব নিয়ে যান যে গ্যাংস্টার ভাইব, সো তার কাছে কিন্তু হচ্ছে মানুষজন আর সেকেন্ড বার যাবে না। ফার্স্ট ইমপ্রেশনেই যেহেতু খারাপ হয়ে গেছে, তার মানে হচ্ছে সেই ডাক্তারের কাছে আর কেউ যাইতেই উদ্বুদ্ধ ফিল করবে না, ঠিক আছে? আচ্ছা, within seconds of seeing the person for the first time, you will decide their first attitude। যেটা যেটা হয়, ফার্স্ট হচ্ছে আমরা তার এটিকিউটসটা দেখি, দেন হচ্ছে যেটা হয় যে আমরা হচ্ছে সোসাইটাল স্ট্যাটাসটা দেখি, যে আসলে তার পোশাক আশাক দেখে আমরা হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে সে কি আসলে হচ্ছে সোসাইটাল স্ট্যাটাসটা তার কি রকম, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে যেটা দেখি যে ইটিকিউটস, ইটিকিউটসটা আমরা জানি যে হচ্ছে সে কি ভদ্র কিনা, কি ভদ্র ভাষায় কথা বলতেছে কিনা, তার হচ্ছে আহ পোশাক আশাক ঠিকঠাক আছে কিনা, সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। দেন আমরা যেটা করি যে সোসাইটাল স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি। এরপরে কি হতে পারে বলেন তো? দুইটা তো বললাম, এরপরে কি কি হতে পারে? যে একজন মানুষের ক্ষেত্রে ইমপ্রেশন ক্রিয়েট করার মেকানিজম গুলো বা টুলস গুলো কি কি হতে পারে? কারো আইডিয়া আছে? গ্রিটিংস। গ্রিটিংস। সো গ্রিটিংস এর মধ্যেই তো ইটিকিউটস পড়ে। সো ইটিকিউটসটা অলরেডি আমরা হচ্ছে বলে ফেলছি। অন্য কি কি হতে পারে? আচ্ছা, সো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ইটিকিউটস, ইটিকিউটস এর মধ্যেই গ্রিটিংসটা পড়ে। সেকেন্ড হচ্ছে সোসাইটাল স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাস, যেটা হচ্ছে আমরা দেখি যে আসলে সেই ব্যক্তিটা কি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কিনা বা মধ্যবিত্ত কিনা বা হচ্ছে সে উচ্চবিত্ত কিনা, এগুলো হচ্ছে দেখার চেষ্টা করি মাঝে মধ্যে, ঠিক আছে? এরপরে যেটা দেখি যে সে কি হচ্ছে ফ্রেন্ডলিনেস আছে কিনা তার মধ্যে। তো ফ্রেন্ডলিনেস আছে কিনা কেন, কারণ হচ্ছে সে কি আসলে সোশ্যাল কিনা সেইটা আমরা এই টার্মটা দিয়ে হচ্ছে জাজ করতে পারি। এই টার্মটা যখন নিয়ে আসি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে হচ্ছে সে আসলে একজন সোশ্যাল মানুষ, এবং তার তার ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো হবে, ঠিক আছে? তো ধরেন হচ্ছে আপনি কোন একটা প্রোগ্রামে গেলেন, এবং সেই প্রোগ্রামে হচ্ছে একজন মানুষ আছে খুবই গম্ভীর, সে হচ্ছে কথাবার্তা কম বলে এবং সে ফ্রেন্ডলি না। তো আপনি তার সাথে কথা বলতে গেলেন, আপনার তার সাথে হচ্ছে গ্রিটিংস করতে গেলেন, সে হচ্ছে আপনার সাথে গ্রিটিংস বিনিময়ও করলো না, আপনার হচ্ছে সাথে হ্যান্ডশেকও করলো না। সো অন দ্য আদার হ্যান্ড আরেকজন মানুষ যে হচ্ছে দেখা গেল যে আপনাকে চিনে না, বাট হচ্ছে সে আপনাকে খুব ভালোভাবে গ্রিটিংস করলো, সালাম দিলো, দেন আপনার সাথে হ্যান্ডশেক করলো, দেন আপনি হচ্ছে ওই প্রোগ্রামে কি কি করেছেন বা খাওয়া দাওয়া করেছেন কিনা সেটা জিজ্ঞেস করলো, হালচাল জিজ্ঞেস করলো। তো এই তার দিকে কিন্তু আপনার ইমপ্রেশনটা অটোমেটিকলি আপনার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আমরা হচ্ছে সবসময় ফ্রেন্ডলিনেস যেটা আছে সেটাকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে আসি, ঠিক আছে? আপনি যখন হচ্ছে কোনো একটা মানুষের কাছে প্রায়োরিটি পাচ্ছেন,
আপনার সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায় এবং তার প্রতি একটা গুড ফিলিং হচ্ছে ক্রিয়েট করে। ঠিক আছে? দ্যাটস হোয়াই আমাদের হচ্ছে এই ফ্রেন্ডলিনেস এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে খুবই জরুরি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হইতে পারে যে ফার্স্ট অফ অল হচ্ছে তার এডুকেশন। সো সে কি এডুকেটেড পারসন কিনা বা তার নলেজটার ডাইভার্সিটি কতটুকু সেটার উপরে বেসিস করে আমরা কিন্তু হচ্ছে একটা মানুষের উপরে ইমপ্রেশনটা ক্রিয়েট করি। সো আপনি ধরেন হচ্ছে কোনো একটা টপিক নিয়ে মানে কথা বলতেছেন। সো টপিক নিয়ে কথা বলার সময় দেখা যাবে যে হচ্ছে সেও কোনো দু একটা ইনপুট দিল, আপনি হচ্ছে দু একটা ইনপুট দিলেন। তো এইভাবেই কিন্তু আসলে কনভারসেশনটা হচ্ছে গ্রো হয়। ঠিক আছে? তখনই কিন্তু হচ্ছে আমাদের কনভারসেশনটা এগিয়ে যায়। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা তো বুঝলাম যে কি কি জিনিসের উপরে বেসিস করে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কাজ করে। সো এখন দেখি আমরা হচ্ছে কিভাবে একজন মানুষকে ইভ্যালুয়েট করি। সো উই ইভ্যালুয়েট আদার্স অন দ্য বেসিস অফ ফার্স্ট অফ অল হচ্ছে যেটা করি যে ট্রেস। এখানে দেখেন ২ টা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলের মধ্যে কাকে আপনার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনে দেখে কাকে ভদ্র মনে হচ্ছে? সো অবভিয়াসলি যে হচ্ছে একটু ডিসেন্ট পোশাক-আশাক পরে আছে, ব্ল্যাক ব্ল্যাক পোশাক-আশাক পরে আছে, তাকে হচ্ছে দেখে ডিসেন্ট মনে হচ্ছে। আরেকজন কিন্তু জোকারের পোশাক পরে আসছে। রাইট? সো এই পোশাক-আশাকটাও কিন্তু হচ্ছে ম্যাটার করে যে আপনি কোন এনভায়রনমেন্টে, কোন সোসাইটিতে কোন পোশাক-আশাক পরে যাচ্ছেন সেটার উপরে কিন্তু হচ্ছে আপনার প্রতি ইমপ্রেশনটা হচ্ছে কেমন হবে সেটা হচ্ছে আসলে বোঝা যায়। সেকেন্ড হচ্ছে ফরমাল ড্রেস। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আ অবস্থা বুঝে ব্যবস্থা যেটা আরকি। তো যেখানে আপনার হচ্ছে ফরমাল ড্রেস পরে যাওয়ার কথা সেখানে ফরমাল ড্রেস পরে গেলেন। যেখানে ক্যাজুয়াল পড়ার কথা সেখানে ক্যাজুয়াল পড়লেন। আর যেখানে হচ্ছে সেমি ফরমাল পড়ার কথা সেখানে সেমি ফরমাল পড়লেন। তার মানে কি আপনি হচ্ছে যেখানে আসলে আ আ যেইভাবে হচ্ছে এইটাকে গ্রো করা লাগে সেইভাবে হচ্ছে আপনি গ্রো করতেছেন বা হচ্ছে সেভাবে এই ইমপ্রেশনটাকে ম্যানেজ করতেছেন। সো আপনার ম্যানেজারিয়াল পাওয়ারটা হচ্ছে আছে। আচ্ছা, এটা কি আসলে সত্য? মেকআপ এটা মেয়েদের ক্ষেত্রে হয়তোবা সত্য হতে পারে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আ কি বলে ধরেন এটাকে হচ্ছে এভাবে একটু সহজ করে বোঝানো যায় যে আপনি ধরেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসছেন কিনা সেটার উপরেও কিন্তু আপনার ইন আ ইমপ্রেশনটা হচ্ছে ডিপেন্ড করে। যে আপনি হচ্ছে আসছেন যে মুখের মধ্যে হচ্ছে আপনার ময়লা লেগে আছে। আ বা আপনি হচ্ছে সকালে ধরেন কোথাও একটা আ কিছু একটা খেয়েছেন। সেই খাওয়ার সময় আপনার হচ্ছে মুখে বা দাড়িতে হচ্ছে কোনো কিছু একটা ভরে আছে। বা দাঁতে কিছু একটা ভরে আছে। সো ওইটার উপরেও কিন্তু আপনার ইমপ্রেশনটা আ ডিপেন্ড করে। রাইট? এরপরে হচ্ছে হেয়ার স্টাইল। সো আমরা হচ্ছে সচরাচর দেখি এখন হচ্ছে বাংলাদেশীদের মধ্যে যেটা সবচেয়ে বেশি একটা আ একটা হচ্ছে হাইপ ক্রিয়েট হয়েছিল যে টিকটকারদের একটা হেয়ার কাট চলে আসছিল। অপু ভাইয়ের হেয়ার কাট এটা সেটা। সো আপনার হচ্ছে যখন ওই টাইপের হেয়ার কাট আপনারা যখন দিবেন তখন কিন্তু আসলে মানুষ আপনাকে ওই টিকটকারই ভাববে। রাইট? সো আপনি হচ্ছে কোন সোসাইটিতে কিভাবে হেয়ার কাট দিচ্ছেন সেটার উপরেও আপনার ইমপ্রেশনটা ম্যানেজ করে। ইমপ্রেশনটা হচ্ছে ডিপেন্ড করে। এরপরে হচ্ছে ম্যানার্স এন্ড বিহেভিয়ার। সো আপনি গ্রিটিংস করতেছেন কিনা বা আপনার বিহেভিয়ারটা সবার ক্ষেত্রে হচ্ছে ঠিকঠাক আছে কিনা সেটার উপরে আপনার হচ্ছে এই ইমপ্রেশনটা কিন্তু ম্যানেজ হয়। বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কি খুব চিল পারসন কিনা বা চিল পারসন হয়ে হচ্ছে সবার সাথে কথা বলতেছেন কিনা। সো এটাও কিন্তু সমস্যা। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কন্ট্রোলে রাখতে হয়। সো আপনি হচ্ছে যখন মানুষজনের সাথে কথা বলবেন ডিসট্যান্স মেইনটেইন করে কথা বলতেছেন কিনা। সো এগুলো কিন্তু আমাদের দেখতে হয়। যেটা হচ্ছে আমরা এটিকেটস ম্যানার এর ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের হচ্ছে কোন একটা পারসনের সাথে কথা বলতে গেলে আমাদের কিন্তু হচ্ছে একটু ডিসট্যান্স মেইনটেইন করে কথা বলতে হয়। যাতে হচ্ছে আমাদের আননেসেসারি কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায় আরকি। আচ্ছা। সো এরপরে কি ওয়ার্কিং অ্যাটিটিউড যেটা হচ্ছে একদম ফার্স্ট এর দিকে আমরা হচ্ছে দেখে আসছিলাম যে ওয়ার্কিং অ্যাটিটিউডটা কি আমাদের হচ্ছে একটু মেরুদণ্ড সোজা করে হচ্ছে আমাদের বসতে হবে বা বসছি যে সেটার মধ্যে হচ্ছে ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে আমার প্রকাশ করতে হবে। ক্লাসরুম অ্যাটিটিউড যেটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসে মানে ফার্স্ট এর দিকে দেখে আসছিলাম যে হচ্ছে এইটার মধ্যে কিন্তু অ্যাটেনশন বা অ্যাটেনটিভনেসটা ছিল না। বাট আমরা যদি অপর পাশের যে ইমেজটা এটার দিকে একটু খেয়াল করি এটার মধ্যে কিন্তু অ্যাটেনটিভনেসটা আছে। সো ইমপ্রেশনটা এটার উপরে হচ্ছে ডিপেন্ড করে। ক্লাসরুমে আমরা বসবো কিভাবে?
সো আমরা হচ্ছে সোজা হয়ে বসবো, মেরুদণ্ড সোজা করে, এবং হচ্ছে সামনের দিকে তাকিয়ে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের অ্যাটিটিউড। অফিস সেটিং, যেটা হচ্ছে আমরা অফিসের ক্ষেত্রে বসি, এই ফার্স্ট ইমেজটা এবং এই সেকেন্ড ইমেজটা দুইটার মধ্যে হচ্ছে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, রাইট? সো আপনি হচ্ছে এই যে সেকেন্ড ইমেজটা আছে এইটা দেখলে বোঝা যায় যে আসলে হচ্ছে তার এই যে কাজটা করতেছে সেটার উপরেই হচ্ছে ইন্টারেস্ট আছে, এবং সে খুব সিরিয়াসলি সেই কাজটা করতেছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, স্ট্যান্ডিং অ্যাটিটিউড, সোজা হয়ে দাঁড়াইতে হবে, বা হাঁটার সময় হচ্ছে সোজা হয়ে হাঁটতে হবে, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডিং অ্যাটিটিউডের মধ্যে পড়ে। আর ফার্স্ট ইমপ্রেশনের হচ্ছে 93% একটা রুল আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যেই জিনিসপত্রগুলোর উপরে হচ্ছে আসলে এটা ডিপেন্ড করে, ফার্স্ট 55% অ্যাপারেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, যেটা সবচেয়ে বেশি হচ্ছে আপনার এটার উপরে ডিপেন্ড করে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি বা আপনার অ্যাপারেন্সটা কি। সেকেন্ড হচ্ছে 38% হচ্ছে টোন, পিচ, প্লেস অফ ইউর ভয়েস। সো এগুলোর উপরে হচ্ছে ডিপেন্ড করে। সো প্লেস অফ ইউর ভয়েস বলতে বোঝাচ্ছে যে আপনি কি খুব আস্তে আস্তে কথা বলতেছেন কিনা, বা একজনের কানে ফিসফিস করতেছেন কিনা। তো এই ফিসফিস করে কথা বলা আসলে হচ্ছে খুব ভালো একটা ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট করে না, রাইট? আর লাস্টলি 7% যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আপনি কি বলতেছেন সেইটার উপরে, বা টপিকটার উপরে, বা কি কি কথা বলতেছেন সেটার উপরে। সো ফার্স্ট ইমপ্রেশনের 39% রুল এটা হচ্ছে, সরি 93% রুল এটা হচ্ছে পুরোটা আপনার এক একটা পার্ট আর কি। ঠিক আছে, আচ্ছা। সো ইমপ্রেশন ম্যানেজমেন্ট টেকনিক কি কি হতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে ভার্বাল সেফ প্রেজেন্টেশন। এটার মধ্যে হচ্ছে আপনি সুইট টক বলতে হচ্ছে আপনি আহ, খুব আস্তে আস্তে কথা বলতেছেন, বা নরম ভাষায় ভদ্র ভাষায় কথা বলতেছেন। ফেভার্স, তাদের ফেভারের কথা বলতেছেন। এক্সকিউজ, অ্যাপোলজিস, এগুলো হচ্ছে আসলে একটা ভার্বাল সেলফ প্রেজেন্টেশনের মধ্যে পড়ে, বা ওই ইমপ্রেশন ম্যানেজমেন্টের টেকনিকের মধ্যে পড়ে। ঠিক আছে, গুড ইমপ্রেশন আর একটা হচ্ছে ব্যাড ইমপ্রেশন। সো ব্যাড ইমপ্রেশন তাহলে কি কি, এটা হচ্ছে আসলে আশা করি আপনারা হচ্ছে মোটামুটি বুঝে গেছেন যে আমরা হচ্ছে এই আহ, যে জিনিসপত্রগুলো দেখলাম ওইটার মধ্যে হচ্ছে আসলে ইমপ্রেশন গুলো ম্যানেজ, বা ইমপ্রেশন গুলো ডিপেন্ড করে, বা ওইটার উপরেই হচ্ছে আমাদের গুড এবং ব্যাড ইমপ্রেশনের হচ্ছে মোটামুটি পার্থক্যটা বোঝা গেছে। সো ইমপ্রেশন ম্যানেজমেন্টের হচ্ছে কিভাবে ইমপ্রুভ করা যায়, ফার্স্ট অফ অল হচ্ছে সেট গোলস, কমিট টু দ্য চেঞ্জ হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, dress appropriately, learn to shake hand, keep your body language open, keep smiling and feel confident. সো এগুলো দিয়ে আমরা হচ্ছে আসলে নিজেদের ইমপ্রেশনটা হচ্ছে আরো ভালো করতে পারি বা ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, সো এটা যে করা হলো মোটামুটি ইমপ্রেশন ম্যানেজমেন্টের হচ্ছে কিছু জিনিসপত্র দেখানো হলো, এটা নিয়ে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, আপনারা কি বুঝতে পারছেন কিনা? স্যার, জিনিসটা তো মানে ইজি বুঝছি, বাট কিন্তু তো ডেইলি লাইফে তো একটা প্র্যাকটিস নাই দেখে আর এরকম করা হয় না, পারি না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারই এরকম সো প্রবলেম মেবি। দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা হচ্ছে দেখা যায় যে টিচারদের সামনে, বা হচ্ছে আমরা অনেক সময় অনেক সিচুয়েশন চলে আসে। সো সেই সিচুয়েশন গুলোতে আমরা হচ্ছে নিজেদেরকে আহ, মানুষের কাছে প্রেজেন্টেবল ওয়েতে হচ্ছে তুলে ধরতে পারি না, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে অনেক অনেক অপরচুনিটি কিন্তু চলে যায়। আচ্ছা, সো আমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর আপনাদের হচ্ছে কুইজ বাকি আছে, আর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনটা বাকি ছিল, রাইট? স্যার, এই অনেকগুলা কোর্সেরই মোটামুটি ডেট দিয়ে দিয়েছে, তো এটা আমরা একটু ডিসকাশন করে তাড়াতাড়ি নিয়ে নিলেই ভালো হবে। আবার আচ্ছা, সো ফাইনাল আমি বিষয় আছে। আহ, আচ্ছা, আমি হচ্ছে যেটা ভাবছি যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যে প্রেজেন্টেশনটা, আজকে যে টপিক দুটো পড়ানো হলো, একটা হচ্ছে ইসেনশিয়াল স্কিল, আর সেকেন্ড টপিকটা হচ্ছে
আপনাদের ইমপ্রেশন ম্যানেজমেন্ট। সো এই যে দুইটা টপিক, এই দুইটা টপিকের মধ্যে আপনার হচ্ছে প্রেজেন্টেশন প্লাস অ্যাসাইনমেন্ট দুইটাই হচ্ছে বানাবেন। সো প্রেজেন্টেশনটা হবে হচ্ছে আপনার ভিডিও প্রেজেন্টেশন, যেখানে হচ্ছে আপনি অ্যাক্ট করতে পারেন। অ্যাক্ট বলতে হচ্ছে কোনো একটা বিষয় বা কোনো একটা সিনারিও নিয়ে অ্যাক্ট করতে পারেন, যে এইখানে হচ্ছে ইমপ্রেশন গুলো কি কি ছিল বা এই ইমপ্রেশন গুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি সেটা। আর আপনারা হচ্ছে যে ওই অ্যাসাইনমেন্টটা দিবেন, অ্যাসাইনমেন্টের মধ্যে এসেনশিয়াল স্কিল ইন 21st সেঞ্চুরি, ওটার মধ্যে তো আমরা হচ্ছে জাস্ট 21st সেঞ্চুরি কয়েকটা আহ, মানে বেসিক স্কিল গুলো দেখছি। So আমরা কিন্তু হচ্ছে এখন এআই এর যুগে চলে আসছে, এখন হচ্ছে আমাদের প্রচুর 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 পরিমাণ হচ্ছে স্কিল হচ্ছে দরকার হয়, রাইট? সো আপনারা ওই যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো নিয়ে একটা শর্ট ডিসক্রিপশনে, যে আমরা হচ্ছে এআই যে যুগটা আসছে এই যুগে হচ্ছে আমরা কি কি শিখতে পারি, বা 5 বা 10 বছর পরে কোন জিনিসগুলোর ডিমান্ড বেশি থাকবে বা কোন স্কিলগুলোর ডিমান্ড বেশি থাকবে, সেটার উপরে বেসিস করে আপনারা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, সেটা হচ্ছে হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট। স্যার প্রেজেন্টেশন হ্যাঁ, অ্যাক্ট করে দেখাইতে হবে। প্রেজেন্টেশন তো মানে যেহেতু সবাই ইন্ডিভিজুয়াল, মানে ছবি ভিডিও করা ক্যামেরা একজন তো সম্ভব হবে না মেবি। 2 জন করে গ্রুপ করে নিতে পারেন। সো 2 জন করে গ্রুপ করে নেবেন, 2 জন করে গ্রুপ করে হচ্ছে আপনাদের ইকুয়াল কন্ট্রিবিউশনের জায়গাতে আপনি ধরেন হচ্ছে তিনটা হচ্ছে ইমপ্রেশন ম্যানেজমেন্টের জিনিস আপনার ফ্রেন্ড দেখালো, আর তিনটা হচ্ছে বাকি তিনটা আপনি দেখালেন। সো এইভাবে হচ্ছে আপনারা করতে পারেন। আচ্ছা স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার আমাদের কি সোমবারে যাদের মিট বাকি আছে ওইটা কি দেওয়া যাবে? আপনাদের তো হচ্ছে টাইমটা আমি জানিয়ে দিয়েছি। জি স্যার। রবিবারে নিবে, রবিবারে। রবিবারে। স্যার ওই যে রুম নাম্বার আর টাইমটা একটু জানাই দিন স্যার। আচ্ছা, সো রুম নাম্বারটা হচ্ছে 220 এইচআর ল্যাব, টাইমটা হচ্ছে 11:30 থেকে শুরু হবে। ওকে স্যার, 220 11:30 থেকে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে একটু গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়ে, এটাই হচ্ছে আমাদের লাস্ট কল, এরপরে আর হচ্ছে মিড টার্ম নেওয়া হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। ফজলে রাব্বি মুন্না, মাহমুদ শাহনূর, Present, sir. okay, নিয়াজ নিয়াজ আহমেদ, Present, sir. শিমুল খান, স্যার 4210 নেট নাই, ওই চ্যাটে বলে গেছে। আচ্ছা ঠিক আছে। সো মাহমুদুল হাসান ইয়েস স্যার। আছেন, নাইবুর রহমান, নাই, আলী আরমান পরশ Yes, yes, sir. আছেন, সন্দীপ সাহা, আব্দুল্লাল আরিফ, ইয়েস স্যার। ওকে, সাদিক ইশতিয়াক, আব্দুল্লাল তাহমিদ। ওকে ঠিক আছে। কেউ কি বাকি আছেন এই লিস্টে? No, sir. হ্যাঁ বলেন তো। বাইরের থেকেও নিতে পারেন আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে, ঠিক আছে? আচ্ছা, সো জালালউদ্দিন এবং নাসির মুনতাসির, নাইর মুনতাসির, কেউ আছেন? আচ্ছা নেই।
ওকে, সো আজকে ক্লাসটা এই পর্যন্তই আমাদের। আজকে যেহেতু মোটামুটি ক্লাসটা যেটা দেওয়া হলো ওইটা তো আছেই। ইন দ্য মিন টাইম প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট যেগুলো হচ্ছে বলে দেওয়া হয়েছে ওটা হচ্ছে একটু গ্রুপে আপনারা একটু মেসেজ করে দিন অথবা কেউ একজন ভয়েস দিয়ে দিন, ঠিক আছে? কি কি বলে দেওয়া হয়েছে, সো এটা একটু হচ্ছে ক্লাস আপনারা গুছায়। রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো এটা দিয়ে দিলেই হবে। আর একটু হচ্ছে জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিয়েন ওইখানে। আর হোপফুলি আপনাদের হচ্ছে তাহলে রবিবার যারা বাকি মিড টার্মটা বাকি ছিল তাদের হচ্ছে মিড টার্মটা নিয়ে নিচ্ছি। আর আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনটা আজকে তো দেওয়া হইলো, ঠিক আছে? সো ওকে, আজকে এই পর্যন্ত রাখি তাহলে। কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু Assalamu আলাইকুম। alaikum, sir.